আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। এবার নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, ফের বাংকারে পালালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হিজবুল্লাহর 3টি বুবি ট্র্যাপে রক্তাক্ত অসংখ্য ইসরায়েলি সেনা। তেহরান তেল আবিব উত্তেজনায় আপনারা জড়িত হবেন না, ইসরায়েলের সমর্থকদের ইরানের হুঁশিয়ারি। বিক্ষোভের প্রস্তুতিকালে ইমরান খানের 2 বোনকে গ্রেফতার, পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা, ব্যাপক ধরপাকড়। হঠাৎ 9 বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর। যে কারণে ভারতে 4 তলা থেকে ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার ও 3 বিধায়ক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলার পরে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। শুক্রবার স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে শেজারিয়ায় নেতানিয়াহুর আবাসস্থল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলার সময় নেতানিয়াহু তার বাসভবনেই ছিলেন এবং নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছেন। আরেক ইসরায়েলি ওয়েবসাইট ওয়ালা উদ্ধৃতি দিয়ে আল আলম টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহর নতুন ক্ষেপণাস্ত্র হামলার মুখে আল খাদিরা অঞ্চলের উত্তর কায়সারিয়া এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে আশ্রয় কেন্দ্রে ঢুকতে বাধ্য হয় নেতানিয়াহু। অপারেশন আল আকসা স্টর্ম শুরু হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আবাসস্থল শেজরিয়ায় এটি প্রথমবারের মতো অ্যালার্ম সাইরেন বাজানো হয়েছে। এদিকে উত্তর ইসরায়েলে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যার ফলে সেখানে সতর্ক সাইরেন শোনা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। টাইম অফ ইসরায়েল বলছে, নতুন এই সতর্ক সাইরেন লেবাননের পক্ষ থেকে নতুন রকেট হামলার ইঙ্গিত দেয়। হিজবুল্লাহ জানায়, শুক্রবার তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের শতাধিক রকেট নিক্ষেপ করেছে। অপরদিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির সেনা ঘাঁটিতে ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত এবং 24 জন আহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নিহত 2 সেনা সদস্যের একজন হলেন আসকেলনের বাসিন্দা সার্জেন্ট ড্যানিয়েল ডেভিড হাইম সোফার, যিনি গোলানি ব্রিগেডের 13তম ব্যাটালিয়নের একটি সিগন্যাল অফিসার ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর অন্যজন হলেন জেরুজালেমের বাসিন্দা কর্পোরাল টাল ট্রর, যিনি গোলানি ব্রিগেডের 13তম ব্যাটালিয়নের একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আইডিএফ এর তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, এই হামলায় ইরাক থেকে 2টি বিস্ফোরক বোঝাই ড্রোন ছোড়া হয়। এদের মধ্যে একটি ড্রোনকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে, তবে অন্য একটি ড্রোন উত্তর গোলান মালভূমির সেনা ঘাঁটিতে আঘাত হানে। ইরাকি ড্রোন হামলায় নিহত 2 সেনা ছাড়াও ইসরায়েলের আরো 24 জন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, একজনের মাঝারি এবং 21 জন সামান্য আহত হয়েছেন। এদিকে শুক্রবার এক পৃথক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বেইত শিয়ান উপত্যকায় ইসরায়েলি আকাশ সীমায় প্রবেশ করা একটি ড্রোনকে ইসরায়েলি বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। আইডিএফ আরো জানিয়েছে যে ড্রোনটি পূর্ব দিক থেকেই ইসরায়েলে প্রবেশ করেছিল এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সি একে হামলার ক্ষেত্রে ব্যবহার করেছিল। এই ধরনের হামলা ইসরায়েলের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে, বিশেষত ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের ক্রমবর্ধমান হামলায় রীতিমতো হুমকির মুখে পড়েছে ইসরায়েল। সূত্র টাইমস অফ ইসরায়েল। হিজবুল্লাহর 3টি বুবি ট্র্যাপে রক্তাক্ত হয়েছে অসংখ্য ইসরায়েলি সেনা। দক্ষিণ লেবাননে নতুন ইসরায়েলি অনুপ্রবেশ প্রচেষ্টা প্রতিহত করার পর হিজবুল্লাহ আজ একটি বড় পাল্টা আক্রমণ শুরু করে। সংগঠনটি বলছে, ইসরায়েলি সামরিক স্থাপনাগুলি এবং বসতিগুলির বিরুদ্ধে ভারী রকেট হামলা চালানো হয়েছে, যার ফলে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে তারা 250 জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নেতা রয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা মারুন আল রাশের কাছে 3টি বুবি ট্র্যাপে বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি সেনাদের উড়িয়ে দিয়েছে। বিস্ফোরণের পর তীব্র লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর বেশ কিছু সেনা নিহত হয়েছে বলে জানা যায়। হিজবুল্লাহ ইয়রুনে ইসরায়েলি বাহিনীর সঙ্গে অনুরূপ সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছে। গ্রুপটি ইয়ারোনোর পশ্চিমে বায়াদার আল আদাসের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে আর্টিলারি এবং রকেট হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ আজ দিনে 20টিরও বেশি অভিযান দাবি করেছে, যার মধ্যে সরাসরি সংঘর্ষ, ইসরায়েলি সামরিক স্থাপনাগুলিতে রকেট হামলা এবং পার্শ্ববর্তী বসতিগুলোতে আক্রমণ। হিজবুল্লাহ বলেছে তারা গ্যালিলির সাসা কাছে একটি ইসরায়েলি সামরিক কনভয়ের বিরুদ্ধে বোরকান ভারী রকেট নিক্ষেপ করেছে। একটি রকেট যথেষ্ট ক্ষতি করেছে বলে ধারণা করা হচ্ছে। হিজবুল্লাহ আরও দাবি করেছে যে তারা মারুন আল রাশেদ সমতলে একটি ইসরায়েলি ইউনিটে হামলা চালিয়েছে এবং মালিকিয়ার কাছে একটি মার্কাভা ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করে আঘাত হেনেছে, যার ফলে অনেক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ শাফেদ ইয়ানাল সামরিক স্থাপনায়, কাটজারিন বেজ এবং হাইটজার কমিটির মতো অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে রকেট হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় 1 ঘন্টায় গ্যালিলিতে 70টি লেবানন থেকে উৎক্ষেপিত রকেট পড়েছে। লেবাননে স্থল অভিযানের শুরু থেকে ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাব শোশানি জানিয়েছেন যে প্রায় 250 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। তিনি দাবি করেন বেইরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর গোয়েন্দা অফিসগুলোর বিরুদ্ধে আক্রমণ সবচেয়ে তীব্র ছিল এবং এতে উল্লেখযোগ্য ক্ষতি হয়। 4 দিনে ইসরায়েলি বাহিনী প্রায় 2000 হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে, যার মধ্যে ব্যক্তি, সামরিক অবকাঠামো এবং অস্ত্রাগার অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের সমর্থক ও মিত্রদের হুঁশিয়ার করে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে তেহরান এবং তেল আবিবের মধ্যে চলমান উত্তেজনায় আপনারা কেউ জড়িত হওয়ার চেষ্টা করবেন না। এই সংঘাত থেকে সবাই দূরে থাকুন। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ইসরায়েলের পশ্চিমা এবং আঞ্চলিক মিত্রদের প্রতি মূলত এই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আমেরিকার কয়েকটি গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ইরাভানি বলেন, আগ্রাসীদের জন্যই শুধুমাত্র আমাদের জবাব। যদি কোনো দেশ আগ্রাসীদেরকে সাহায্য করে তাহলে সেই দেশকে এই অপরাধ যজ্ঞের অংশীদার বলে গণ্য করা হবে এবং তারাও আমাদের বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত হবে। ইরাভানি আরও বলেন, আমাদের পরামর্শ হচ্ছে তারা যেন ইরান ইসরায়েলের মধ্যকার এই সংঘাতে জড়িয়ে না পড়ে এবং তারা যেন যুদ্ধ থেকে দূরে থাকে। গত মঙ্গলবার রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং আশপাশের এলাকা লক্ষ্য করে কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 2। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহরে বিক্ষোভের প্রস্তুতিকালে ইমরান খানের 2 বোনকে ফ্যাসিবাদী কায়দায় গ্রেফতার করা হয়েছে। পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা, চলছে ব্যাপক ধরপাকড়। এখন পর্যন্ত পিটিআইয়ের অন্তত 30 জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পিটিআইয়ের কারাবন্দী নেতা ইমরান খানের 2 বোনও রয়েছেন। ইমরান খান ও তার স্ত্রী বুশরা খান গত 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তাদের মুক্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামাবাদের ডি চকে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় পিটিআই। শনিবার লাহোরের মিনার-ই-পাকিস্তানে আরও একটি বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। ইমরান খান সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদ করার জন্য জড়ো হওয়ার আহ্বান জানান। প্রতিবেদন মতে এই বিক্ষোভ বন্ধ করতে সর্বাত্মক চেষ্টা করছে কর্তৃপক্ষ। সকালেই রাজধানীতে প্রবেশ ও প্রস্থানের সবগুলো স্থান বন্ধ করে দেয়া হয়। বন্ধ করা হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। অন্যদিকে পিটিআই বিক্ষোভ সমাবেশকে রাজনৈতিক বিজয়ে পরিণত করার জন্য মরিয়া। শুক্রবার নির্ধারিত সময় পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা ইসলামাবাদের ডি চক এলাকায় জড়ো হওয়া শুরু করেন, কিন্তু এর মধ্যেই ধরপাকড় শুরু করে পুলিশ। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন মতে ইমরান খানের 2 বোন আলিমা ও উজমা খান বিক্ষোভে যোগ দিতে তাদের ইসলামাবাদের বাড়ি থেকে বের হন, কিন্তু রাস্তায় নামার সাথে সাথে তাদের গ্রেফতার করে ইসলামাবাদ পুলিশ। এর আগে গত 21 সেপ্টেম্বর লাহোরে সমাবেশের আয়োজন করে পিটিআই। তবে সমাবেশের অনুমতি নিয়ে পিটিআই ও পাঞ্জাব সরকারের মধ্যে অচলাবস্থা তৈরি হয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নিতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন। আগামী 15 ও 16 অক্টোবর ইসলামাবাদে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 2015 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা পর গত 9 বছরের মধ্যে এটি ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর। রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে যোগ দেবে ভারতীয় প্রতিনিধি দল। সে দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্করের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানের সমালোচনা করেছিলেন তিনি।
এর 1 মাসের মাথায় তিনি পাকিস্তান সফরে যাচ্ছেন। এই সফরকে নয়াদিল্লির পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। গত আগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এসসিও সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গত 30 আগস্ট পাকিস্তান থেকে একটি আমন্ত্রণ পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভারত, যাতে ভারতকে এসসিও কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্টের বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের সচিবালয় ভবন থেকে লাফ দিয়েছেন রাজ্যটির ডেপুটি স্পিকার সহ 3 সংসদ সদস্য। লাফ দেওয়ার পর কোনো দুর্ঘটনা ঘটেনি, বরং সিনেমার শুটিং এর মতো সোজা গিয়ে পড়লেন একটি জালের উপর। সচিবালয়ে আত্মহত্যা প্রতিরোধে 2018 সালে এই জালটি স্থাপন করা হয়। শুক্রবার দুপুরের দিকে ভবনটির 3 তলা থেকে তারা লাফ দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের ধাঙ্গর গোষ্ঠীকে তফসিলি জনজাতির অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদে ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল এবং অন্য 3 জন আদিবাসী সংসদ সদস্য সচিবালয়ের 3 তলা থেকে ঝাঁপ দেন। পুলিশ জানায়, ভবনটির নিচে থাকা তারা 3 জনই আটকা পড়েন। কারো তেমন কোনো আঘাত লাগেনি, তাদেরকে নিরাপদে জাল থেকে উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে 3 জন এমপি জাল থেকে নেমে আবার সচিবালয় ভবনে উঠছেন। পশ্চিম মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়া অঞ্চলে ধাঙ্গর জনগোষ্ঠীর বসবাস। কয়েক বছর ধরেই তারা ভারত সরকারের কাছে জনজাতির স্বীকৃতি চেয়ে আন্দোলন করে আসছে। গত মাসে ধাঙ্গর গোষ্ঠীর এক নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তাদেরও শিলকে প্রয়োজন নেই। গতকাল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস সহ মন্ত্রিসভার অন্যান্য কর্মকর্তারা তফসিলি জনজাতি বিষয়ে বৈঠক করেন। এই সময় কয়েকজন আদিবাসী এমপি সচিবালয় কমপ্লেক্সে বিক্ষোভ করেন। ধাঙ্গর জনগোষ্ঠী বর্তমানে অনগ্রসর শ্রেণী বিভাগে অন্তর্ভুক্ত রয়েছে। তারা একটি বিভাগে অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। চলতি বছরের শেষে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, তার আগে এমন ঘটনা মহারাষ্ট্রের ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এবার নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, ফের বাংকারে পালালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হিজবুল্লাহর 3টি বুবি ট্র্যাপে রক্তাক্ত অসংখ্য ইসরায়েলি সেনা। তেহরান তেল আবিব উত্তেজনায় আপনারা জড়িত হবেন না, ইসরায়েলের সমর্থকদের ইরানের হুঁশিয়ারি। বিক্ষোভের প্রস্তুতিকালে ইমরান খানের 2 বোনকে গ্রেফতার, পিটিআই এর সমাবেশ ঠেকাতে বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা, ব্যাপক ধরপাকড়। হঠাৎ 9 বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর। যে কারণে ভারতে 4 তলা থেকে ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার ও 3 বিধায়ক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।